পরিকল্পনা ইতিপূর্বে আমরা নিয়েছি। আমাকে 180 দিনের একটা পরিকল্পনা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আমি আপনার বিভিন্ন সমস্যাগুলি চিহ্নিত করে আজকে যারা যে সকল কথাগুলি বলার চেষ্টা করেছেন সেগুলি অন্তর্ভুক্ত করে আমি সেই পরিকল্পনা ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি সেগুলি প্রেরণ করেছি। তো এটা আমি জাস্ট একটু আশ্বস্ত করলাম। আমি আজকে যে বিষয়বস্তুর উপরে আলোচনা হয়েছে এটা আমি মনে করি এটা নারায়ণগঞ্জের সকল মানুষের সমস্যা। সকল মানুষ আমার এই সিটি কর্পোরেশনের সবাই সমান। এখন আমি প্রশাসক হিসেবে আমি মনে করি আমি একজন নিরপেক্ষ ব্যক্তি। প্রশাসক হিসাবে সকল দলের নেতৃবৃন্দ এখানে সবার ভাবে আমার কাছে ঠিক হবে। আমি সেইভাবেই সেটা বজায় রাখার চেষ্টা করব। সকল নাগরিকদের প্রশাসক হতে চাই এবং সকল নাগরিকের সাথে আমি কথা বলতে চাই এবং সকল সমস্যার সকলকে নিয়ে সমাধান করতে চাই। আজকে যে দুইটা বিষয়ের উপরে কথা হয়েছে ইতিপূর্বে আমি বক্তব্য দিয়েছি। আমরা 13 তারিখে আমি মনে করি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, তারপরে জেএসটি, সাম্যবাদী দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, পেশাজীবী সংগঠন এবং অন্যান্য সাবেক জনপ্রতিনিধিবৃন্দ আপনারা যে বক্তব্য দিয়েছেন সবাই সুচিন্তিত বক্তব্য দিয়েছেন। সেগুলি আমি আমার